যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই যা কিছু আকাশে আছে, যা কিছু জমিনে আছে, সব কিছু অজ্ঞান হয়ে পড়ে যাবে। মহান আল্লাহ অন্যত্রে বলেন, অনফেখা ফিসসুর ফাইদাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখনই বাঁশিতে ফুঁক দেওয়া হবে, যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে, ফুঁক দেওয়ার সাথে সাথে তারা নিজ নিজ স্ব স্ব কবর থেকে উঠে প্রতিপালকের দিকে দৌড়াতে থাকবে। যদিও সে বুঝে না কোথায় ছুটে যাবে, তাহলে বোঝা যাচ্ছে যে ফুঁক দেওয়ার সাথে সাথে কবর থেকে উঠে দৌড়াতে থাকবে। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহুর রাদিফা। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সারা পৃথিবী কেঁপে উঠবে, থরথর করে কেঁপে উঠবে, এবং তার পরে পরই আবার একটা ফুঁক দেওয়া হবে, সারা পৃথিবী থরথর করে কেঁপে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আরো বললেন, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, ইনজিলুল্লাহু তাআলা আল মা মিনাস সামায়ে, আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করবেন। ওয়ায়ামবুতুনা কামা ইয়ামবুতুল মাওয়াল বাকলা, তারা মাটি থেকে গজিয়ে উঠে ছুটে যাবে, যেমন ভাবে আকাশের বৃষ্টিতে ঘাস গজায়। আকাশের বৃষ্টিতে যেভাবে ঘাস গজায়, মানুষ কবর থেকে ওইভাবে গজিয়ে উঠে ছুটে যাবে। তিনি বলেন, লাইসা লিল ইনসানি শাই লা ইয়াবলা ইল্লা আজমুন ওয়াহিদ ইল্লা আজমান ওয়াহিদ। মানুষের সব কিছু মাটিতে খেয়ে যাবে, পুরো শরীরটা মাটিতে ধ্বংস করে দিবে, মাত্র একটি হাড় বেঁচে থাকবে, একটি হাড় টিকে থাকবে, হাড়টি নষ্ট হবে না। অহুয়া জাম্বুল আসবে, তা হচ্ছে এই মেরুদণ্ডের শেষ প্রান্ত, নিতম্বের শেষ অংশটুকু নষ্ট হবে না। ইরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, এই দিয়েই আল্লাহ তাআলা পুনরায় মানুষকে তৈরি করবে। মহান আল্লাহ বলেন, ফাইদা জাতিস সাখা, যেই দিন বিকট শব্দ আসবে, কান ফাটানো বিকট শব্দ আসবে, মানে যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন শব্দ হবে বিকট, খুব জোরে, সাথে সাথে মানুষ সব অজ্ঞান হয়ে যাবে। তিনি বলেন, ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, যেদিন মহাপ্রলয়, বিপজ্জনক, কঠিন থেকে কঠিন বিপজ্জনক দিন আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন মানুষ তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার ভাই, সব কিছু থেকে পালাতে থাকবে। একটা পরিস্থিতি হবে এরকম। মহান আল্লাহ বলেন, ওয়াইজা নুফিখা ফিস-সূরে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখনই আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দিতে বলবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই সারা পৃথিবী এবং ওই পৃথিবীতে যত যত বড় বড় পাহাড় রয়েছে সবকে উঠিয়ে আকাশের দিকে তুলে এক আছাড় দিয়ে আল্লাহ তাআলা একে ভেঙে চৌচির করে দিবেন, খান খান করে দিবেন, টুকরো টুকরো করে দিবেন। এই কথা আল্লাহ তাআলার নিজস্ব বিবরণ। পৃথিবী এবং পাহাড়গুলিকে ওপরে তোলা হবে, ওপরে উঠিয়ে আছাড় দিয়ে তাকে ভেঙে চৌচির করা হবে। অবস্থা কেমন হবে তা আপনাকে বুঝাতে অক্ষম। মহান আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা, কখনো নহে, অসম্ভব, তোমরা যা বুঝেছো সেটা ঠিক নয়। সারা পৃথিবীকে সেদিন আজ তুলে আছাড় দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এভাবেই বলেন। তিনি বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদরাকা মাল কারিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন, দুর্ঘটনার দিন, মানুষগুলি হবে কীট পতঙ্গের ন্যায়। একটা ল্যাম্প জ্বালান,
বাতি জ্বালান, দেখবেন কীট পতঙ্গগুলি বারবার আগুনের উপরে আসছে, পুড়ে যাচ্ছে। ওর জ্ঞান নেই, ওর বিবেচনা নেই যে আমি ওখানে গেলে পুড়ে যাব, নষ্ট হয়ে যাব। মানুষ সেদিন জ্ঞানহারা হয়ে ঠিক এই কীট পতঙ্গের মতো হয়ে যাবে। আর পাহাড়গুলি হবে ধ্বনিত তোলার নেই। তুলা ধোনা দেখেছেন, ছিটকে দূরে যায়, পাহাড়গুলি সেভাবে ছিটকে দূরে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, এজাজুল জেলাতিল আরজুল জালাহা, যেই দিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে এবং পৃথিবীর ভিতরে যত কিছু ভারী জিনিস আছে সব পৃথিবী বের করে দিবে। সেই দিন মানুষ বলবে, আজ পৃথিবীর কি হলো, সব কিছু কেন বের করে দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ানজুরা ইয়াউমাল কিয়ামা কানু রায়াইনিন, কেউ যদি সত্য সত্যই তাকিয়ে কিয়ামতকে দেখতে চায়, একেবারে এইভাবে বাস্তব কেউ যদি কিয়ামতকে তাকিয়ে দেখতে চায়, তাহলে সে যেন পড়ে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একেবারে এইভাবে তাকে দেখতে চায় যে কিয়ামত কি জিনিস, বাস্তব কেউ যদি দেখতে চায় কিয়ামত কি জিনিস, তাহলে এই তিনটা সূরা যেন পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল। বিচারের মাঠের কথা আল্লাহ তাআলা বলেছেন। বিচারের মাঠে মানুষের চুল ওরা তো একত্রিত হবে বাল্য অবস্থায়, কিন্তু সাথে সাথে পরিস্থিতিতে মাথার চুল পেকে যাবে। যেদিন যুবককে হাতে হাতে বৃদ্ধ করে দেওয়া হবে, সেটাই হচ্ছে কিয়ামতের দিন। এত জটিল, এত কঠিন, এত বিভীষিকাময়, তাকাতে তাকাতে মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা তিনটিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। কোনোদিন কি পড়ে দেখেছেন? কুব্বিরাত কি পড়ার সময় হয়? জীবনে অনেক কিছু করেছেন, কুব্বিরাত একদিন পড়ার সময় হয় না? জীবনটা কি 16 আনাই মিছে? আসলেই কি তাই? তাই তো মনে হচ্ছে। 1450 বছর আগে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। 1450 বছর থেকে এই কথা হাদিস গ্রন্থে পড়ে আছে, মানুষ পড়া প্রয়োজন মনে করে না। সূরা কুব্বিরাতে কি আছে, সূরা ইনফিতারে কি আছে, সূরা ইনশিকাকে কি আছে? এদা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওয়াইদা নজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলি আলোহীন হয়ে যাবে, ওয়াইদা জিবাল সুইরাত, যেই দিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে, কোটি কোটি মন ওজনের পাহাড় আকাশে চলতে থাকবে, ধ্বনিত তুলার নেই, ক্ষুদ্র কণার নেই। হাবা মুম্বাসা, সূর্য যখন আকাশে আছে ওই সময়তে যদি ঘরের জানালা খুলে দেন, তাহলে ভিতরে রৌদ্রের ছাটা ঢোকে। ওই সময়ে দেখতে পাবেন রৌদ্রের ভিতরে কতগুলি ধূলিকণা আছে, পাহাড় হয়ে যাবে, ধূলিকণার নেই। যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে, ওয়াইদাল ইশারা উত্তেলাত, যেদিন মানুষ 10 মাসের পেট পূর্ণ উটনিগুলি ছেড়ে দিবে, এখনই বাচ্চা দিবে, এরকম উটের প্রয়োজন হবে না। ওয়াইদান নফুসু যুবজাত, ওয়াইদাল মাউদাতু সুইলাত, বিআইয়ি দামমিন কুতিলাত, যেদিন সমস্ত প্রাণীকে একত্রিত করা হবে, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবকে একত্রিত করা হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে, আছে, আসবে, সমস্ত প্রাণীকে সেখানে একত্রিত করা হবে। সবকে, আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে আগুন লেগে যাবে, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলবে সাগরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে আরো সম্প্রসারিত করা হবে, আরো বড় করা হবে। বর্ণনায় এসেছে পৃথিবী সমতল হবে। একটু পরে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। পৃথিবী সমতল হবে, পৃথিবীকে আরো বড় করা হবে। সেই দিন বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। কি দিয়ে বুঝাই আপনাকে?